হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুস ব্যাগ অফ স্টোরিজ। তো এটা শুরু হচ্ছে আমার একটা উইকেন্ড দিয়ে, যেখানে এখন মেনলি এই হালকা শীতের সময় কিন্তু আমরা বেশ 2 সপ্তাহ বোধহয় এরকম করলাম। আমরা মুড়ি চপ এসব নিয়ে দিঘির পাড়, অবভিয়াসলি আরামবাগে যারা থাকেন তারা জানেন, দিঘির পাড়ের ওখানে চলে গেছিলাম। আগের উইকটাতে চা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো এবারে ফ্লাক্সে করে চাও নিয়ে গেছিলাম। এত সুন্দর লাগে ওখানে রোদে বসে, আর ওই অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, মানে একটা হালকা ফিস্ট টাইপের মনে হয়। আর সেদিন সন্ধ্যের দিকে আমরা গিয়েছিলাম চায়ের চুমুক আড্ডা চুমুক বলে একটা নতুন ঠিক নয়, বেশ কিছুদিন হলো দোকানটা হয়েছে, তো তিরোল লাইনের দিকে, সেই দিকে চা খেতে গেছিলাম। কেশর টি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল চাটা। আর অবশ্যই সোমবার দিন ছিল কার্তিক পুজো, তো বাড়িতে সেই উপলক্ষে ছোট করেই একটা পুজোর আয়োজন করা হয়েছিল। আর এটা তো একটা রেগুলার পার্ট লাইফের। অ্যাকচুয়ালি আমি দেখেছি যে যতটা রুমটা গুছিয়ে রাখা যায়, মানসিক শান্তির ব্যাপারটাও যেন ঠিক ততটাই বজায় থাকে। মানে আমি জানি না বাকি সবার ক্ষেত্রে কি হয়, তবে আমার ক্ষেত্রে তো এটা বেশ কাজ করে। রুমটা গুছিয়ে রাখলে মনটাও অনেকটা যেন শান্ত থাকে, ভালো থাকে। আর এই ব্লগে একটা নতুন জিনিস, ঠিক নতুন নয় তবে শেয়ার করছি, জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ব্লগটা আরেকটা খুব সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন বা জানেন। এটা ক্যাম্ফার ডিফিউজার বা কর্পূরদানি আমরা বলি, যেটা অ্যাকচুয়ালি আমি এটা ইউজ করছি বেশ কিছুদিন। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, আমার হাজব্যান্ড নিয়েছেন। বেশ সুন্দর, অ্যাকচুয়ালি লাইটটাও আমার খুব পছন্দ। আর এই কর্পূরটা আমি নিয়েছি আমাদের আরামবাগের বিশাল থেকে, আপনারা যে কোনো দোকানেই পেতে পারেন। তো এখান থেকে মোটামুটি 2টো মতো নিয়ে আর এখানে দিয়ে ডিফিউজ করতে দিলেই এত সুন্দর একটা কর্পূরের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যায়, যেটা আমার তো ভীষণ ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। আর এই শাড়িটা শান্তিনিকেতন থেকে আনানো, হাজব্যান্ড রিসেন্টলি একটা ট্রিপে গেছিলো, এনে দিয়েছে। এত কমফোর্টেবল আর প্রাইসটা এতটা কম, যদি কেউ গেস করতে পারেন জানাবেন। যেদিনই অ্যাকচুয়ালি আমি সকালে একটু আগে উঠতে পারি বা কাজগুলো গোছানো থাকে, সেদিন সকালের দিকে একবার ছাদে যাই। এই শীতের সময়টায় সকালের এই হালকা রোদটা বেশ ভালো লাগে, এবং সত্যি বলতে সকালের দিকের এই হালকা রোদটা গায়ে নেওয়াও খুব ভালো। এবং যদিও সব দিন সময় হয় না, বাট চেষ্টা করি। এই 2 দিন হলো আবার ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু মধ্যিখানে 2-3 দিন এতটাই বেশ ভালো ঠান্ডা পড়েছিল যে ব্ল্যাঙ্কেটটা বের করেই নিতে হয়েছিল। আর শীত মানেই তো চা কফির জন্য তো একটা উপযুক্ত সময়, যদিও আমার কাছে সারা বছরই চায়ের জন্য উপযুক্ত সময়, তবে শীত এলে কফিটা খেতেও বেশ ভালো লাগে। আর এই যে বোঁদে এবং বোঁদের ছানারা, ওরাও কিন্তু শীতের সকালের দিকে বেশ ভালো রোদ পোহায়, রোদটা পছন্দ করে। তো এই ছিল আমার মোটামুটি আগের কয়েকদিনের গল্প। জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।